তুমুল গন্ডগোল চলছে, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলি হচ্ছে। এরশাদের পেটো বাহিনীরা, যারা একটি অংশ ছাত্র দলে ছিল, সেই অংশটি ওখানে সেই এরশাদের প্রেতাত্মাদের সাথে মিলে একসঙ্গে গুলি চালিয়েছিল। সেদিন সেই ডাক্তার মিলন শহীদ হয়। এই ডাক্তার মিলন শহীদ হওয়ার সাথে সাথে পেশাজীবী সংগঠনের মধ্যে একটি নতুন মাত্রা যোগ হলো এবং সারা বাংলাদেশের পেশাজীবীরা রাজপথে নেমে গেল। শুরু হলো আন্দোলন 27শে নভেম্বর, 28শে নভেম্বর, 29শে নভেম্বর, ডিসেম্বর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ তুমুল গন্ডগোল, গুলি হচ্ছে, টিয়ার সেল হচ্ছে। সেখানে আমরা দেখলাম, কি দেখলাম? 4 তারিখে রাত 10টায় এরশাদের পক্ষ থেকে বলা হলো যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবিসি ভয়েস অফ আমেরিকাকে, তখন এত মিডিয়া ছিল না, বললেন, আমি খালেদা জিয়া বলছি পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। বেগম খালেদা জিয়া এই কথা বলার সাথে সাথে যখন বিবিসি ভয়েস অফ আমেরিকার সংবাদ ভেসে আসলো, আমরা সকলে রাত 12টায় এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হলাম। জমায়েত হয়ে আমরা তোপখানা রোডে পার্মানেন্ট মঞ্চ করলাম। পার্মানেন্ট মঞ্চ করে সেখানে সমাবেশ শুরু করলাম রাত 12টা থেকে। শুরু হলো 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে এরশাদ পদত্যাগ করলো। 6 তারিখে এরশাদ পদত্যাগ করলো। পদত্যাগ করতে বাধ্য হলো। তার পরবর্তী ইতিহাস অনেক আছে, এগুলি বলতে গেলে সময় লাগবে। আমার সংগ্রামী মহাসচিব বক্তব্য দেবেন। আমরা শুধু এই কথাটা বলতে চাই, সেই ধারাবাহিকতায় আপসী নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলো, যেটা ডাক্তার জাহিদ হোসেন সাহেব স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলে গিয়েছেন এই ডাক্তার মিলনের স্মৃতিকে ধরে রাখার জন্য বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন, অনেক নামকরণ করেছেন। আমি শুধু এইটুকু বলবো, এর পরবর্তী ইতিহাস আপনারা জানেন। গণতন্ত্র এবং গণতন্ত্র কিভাবে আবার ভুলুণ্ঠিত হলো। দীর্ঘ 16টি বছর গণতন্ত্র ছিল না, দীর্ঘ 16টি বছর মানবাধিকার ভুলুণ্ঠিত ছিল। ঠিক সেই সময়ে আবার সেই 8000 মাইল দূর থেকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখান থেকে আন্দোলনে শরীক হয়েছেন এবং সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন কি কি করণীয়, কি কি করতে হবে। এবং সেই পর্যায়ে আপনারা দেখেছেন ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, সুমন ছাত্রনেতা গুম, এরকম অনেক গুম হয়েছে, অনেকে শহীদ হয়েছে। শত শত ছাত্র নেতা, যুব নেতা, অনেক স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপির নেতা নিহত হয়েছে, শহীদ হয়েছে। এর পরবর্তীতে সর্বশেষ সেই তারেক রহমানের বক্তব্য সুদূর প্রসারী যে ফয়সালা হবে, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এই কথাই তিনি বলেছিলেন। সে রাজপথই ফয়সালা হলো। সর্বশেষ সেই বিএনপি, সেই তারেক রহমানের নেতৃত্বে সেদিন সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং প্রায় 4-5 হাজার ছাত্র জনতা শহীদ হলো। তার পরবর্তীতেই এই দেশ নতুন করে আবার আমরা নতুন বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য এখন যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম ছিল। এরপরে প্রফেসর মাজেদ, শামসুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়েজ আহমেদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ছিলেন এবং আতাউস সামাদ সাংবাদিক জগতের, বিবিসির, ভয়েস অফ আমেরিকার গিয়াস কামাল চৌধুরী ছিলেন। সকলের সমন্বয়ে প্রেস ক্লাবের সামনে আমরা একটি ছাত্র সমাবেশ ডাকলাম। ছাত্র সমাবেশের এক পর্যায়ে দেখলাম যে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিভিন্ন মেসেজ, আন্দোলনের পর্যায়ে কি হবে, আন্দোলন কিভাবে করতে হবে, কোন পর্যায়ে কোথায় যেতে হবে,
কি করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদেরকে মেসেজগুলি পৌঁছে দিতেন চিরকুটের মাধ্যমে। যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওই সময়ে 90-এর আন্দোলনেও সে সক্রিয় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের 11টি ছবি নিয়ে আসলেন ফটোগ্রাফার লুৎফর রহমান বেনু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাও করে তাকে এমন ভাবে পেটানো হয়েছিল, পিঠে কালো দাগ, রক্তাক্ত অবস্থা। সেই কালো দাগ সম্বলিত রক্তাক্ত অবস্থায় সেই ছবিগুলি লুৎফর রহমান বেনু প্রেস ক্লাবের সামনে, আমি তখন সভাপতিত্ব করছিলাম, পেশাজীবী যাদের নাম বললাম প্রত্যেকেই ছিলেন। ছবিগুলি যখন আসলো হাতে, ছবিগুলি এভাবে দেখালাম। দেখানোর সাথে সাথে আন্দোলনের নতুন মাত্রা যোগ হলো। এখান থেকে ছবি, আমি আর কি বক্তব্য দেবো, তখন এই ছবি দেখানোর সাথে সাথে চলে গেল সবাই উঠে। আল্লাহ বিল্ডিং অ্যাটাক হলো। আল্লাহ বিল্ডিং মনে আছে আপনাদের? আল্লাহ বিল্ডিং অ্যাটাক হওয়ার সাথে সাথে পুরো ঢাকা ছড়িয়ে পড়লো, ধাও ধাও করে আগুন জ্বলা শুরু হলো সারা বাংলাদেশে। সেদিন তারেক রহমানও এই আন্দোলনে শরিক হয়েছিলেন। তাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, এই আন্দোলনের ধারাবাহিকতাই সেদিন এই ডাক্তার মিলন গিয়েছিল আমাদের সাথে আন্দোলনে শরিক হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে গুলি করা হলো।